ময়মনসিংহ রোডের ভিতরে সব থেকে সুন্দর জায়গা এখানে, মানে পোড়াবাড়ি মাস্টার বাড়ি সারানোর পর থেকে নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত। তো এই জায়গাটুক সব থেকে বেশি সুন্দর লাগে, মনে হবে যেন মানে এই রোডটা যদি উপর থেকে আপনি দেখেন, আপনি ড্রোন ভিউগুলা দেখবেন, মনে হবে যেন রং তুলি দিয়ে আকাশ ছবি এই রকমের মনে হবে আপনার কাছে, এত সুন্দর এই জায়গাটা। মানে এখানে আমি আজ শান্তভাবে গাড়ি টানতেছি, কারণ হচ্ছে আমার বাইক এখন ভার্জিন ব্রেক ইন পিরিয়ডের ভিতরে আছে, তাই আমি 60-65-র বেশি স্পিড উঠাচ্ছি না, মানে 5000 RPM-এর বেশি আমি যাই না। এই জন্য আজকে উপভোগ করতে করতে যাচ্ছি। এমনিতে তো সাধারণত এখানে 100-এর কাছাকাছি গাড়ি থাকে সবসময়, 100+ থাকে অনেক সময়। তো এই যে এরিয়াটা, এটা মানে আসলে অসাধারণ দেখেন আপনি, দুই দিকে সবুজ আর সবুজ শুধু। এবং আরও একটা ভালো মানে থাকার অন্যতম একটা কারণ হচ্ছে এই রোডটা ভালো থাকার, দুই সাইডে কোনো ঘরবাড়ি নেই, মানে যে মানুষ যে থাকে এরকম কোনো কিছু নেই এখানে, কোনো দোকানপাট নেই, কোনো ঘর বাড়ি নেই। দু একটা রিসোর্ট আছে মেবি, হলিডে ইন আর শালবন রিসোর্ট, এই দুইটা মনে হয় আছে। আর এই সাইডে তো ভাওয়াল জাতীয় উদ্যানের যে গেট, ওইটা মেইন গেট, এছাড়া আর কিছুই নেই এই জায়গাটা। মানে রোডটাও সুন্দর, আবার ইয়াটাও সুন্দর, মানে দুই সাইডের যে প্রকৃতি এটাও অনেক সুন্দর। দেখেন কি সুন্দর প্রকৃতি। এই জায়গাটা মানে ড্রাইভ করতে আমার ভালোই লাগে। ঢাকা ময়মনসিংহ রোডের পুরোটাই মোটামুটি ভালো লাগে, কারণ পুরোটাই কিছুটা সেফ জায়গা। ডিভাইডারওয়ালা রোডে অবশ্যই ভালো লাগে, বাংলাদেশের প্রত্যেকটা রোডে ডিভাইডারওয়ালা হয়ে যায় লং রোডগুলা, তাহলে বেশি ভালো লাগবে অবশ্য। জানি না কবে হবে, হবে তো ইনশাল্লাহ একদিন। যে ময়মনসিংহ যারা এই রোডের আগে, যারা আগে 1/1 রোড যখন ছিল, তখন যারা যাতায়াত করছেন তারা জানেন যে কতটা সময় লাগতো ময়মনসিংহ যেতে। আর এখন গাজীপুর থেকে বাইকে গেলে আপনি 1 ঘন্টা প্লাস অল্প কিছু সময়ের ভিতরে আপনি পৌঁছে যেতে পারবেন। মানে 100-এর কাছাকাছি যদি টান রাখতে পারেন, আপনি 1 ঘন্টার ভিতরেই পৌঁছে যাবেন। আর যদি মানে স্বাভাবিকভাবে যান যে 80-85 বা 60 এরকম যদি হয়, তাহলে আপনি হয়তো 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে পৌঁছে যাবেন। টাইমটা আগে অনেক বেশি লাগতো। যাই হোক, কথা বলতে বলতে রোডটাও শেষ হয়ে গেছে। তো ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।